এখান থেকে রাধামণি আর 10 কিলোমিটার। ভাবছি রাধামণি টোল পার করেই চা খাবো। আমার একজন ফেসবুক বন্ধুর বাড়ি তমলুকে। এই দাদার সাথে প্রায় দিনই মেসেজে কথা হয়। প্রায় জিজ্ঞাসা করে এইদিকে কবে আসবে দাদা। রাধামণি টোল পার করে চায়ের দোকানে দাঁড়ালাম। দাঁড়িয়ে এই দাদাকে মেসেজ করে দিলাম আমি তোমাদের এদিকে এসছি, খুব গরম লাগছিল, তাই চায়ের দোকানে চা না খেয়ে একটা 10 টাকা দামের ক্যাম্পা খেয়ে নিলাম। অরেঞ্জ ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। ওই দাদাটা আমাকে মেসেজে রিপ্লাই করেছে, বলছে আমি ডানকুনি থেকে ফিরছি, কোলাঘাটে দাঁড়াবে, ওখানে দেখা হবে। আমি কোলাঘাট ঢোকার আগেই দাদা এসে দাঁড়িয়েছিল। এই দাদার কথাই বলছিলাম তোমাদের। এই দাদার নাম সুব্রত দত্ত। দাদা বলছে চা না খাইয়ে ছাড়বে না। এতদিন পরে দেখা হয়েছে, একটু চা খেয়ে দাদার সাথে সময় কাটাতে হবে। দাদার দুটো ছোট গাড়ি আছে, তার মধ্যে একটা গাড়ি নিয়ে ভাড়া থেকে বাড়ি ফিরছে। যাই হোক, খুব ভালো লাগলো দাদার সাথে দেখা করে। এইবার আমাদের বেরোতে হবে, তাই দাদাকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে পড়লাম। কেননা তাড়াতাড়ি যেতে পারলে আজকে রাতেই গাড়িটা খালি হয়ে যেতে পারে। দেখা যাক কি হয়, ভাগ্যে যা আছে তাই হবে। আমরা এখন উলবেরিয়া আছি। এখান থেকে নবদ্বীপ পৌঁছাতে এখনো কমপক্ষে 3 ঘন্টা সময় লাগবে। কাকা ফোন করে জানিয়ে দিল আজকে আর খালি হবে না। তাই রাত্রেবেলায় ঘুমিয়ে সকালবেলায় গাড়ি নিয়ে নবদ্বীপে চলে এলাম। এখানে খালি করার পর বিকেলবেলা হয়তো একটা মালদার ট্রিপ হতে পারে। যেখানে খালি হবে সেই কাকুটা ফোন করে বলল 10-15 মিনিট পরে ঢোকো, একটা বড় গাড়ি খালি হচ্ছে, তারপর তোমারটা খালি হবে। যেখানে গাড়িটা খালি হবে সেই জায়গাটা একটু ছোট, তাই ওইখান থেকে ওই গাড়িটা না সরলে আমি গাড়িটা রাখতে পারবো না। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে যেখানে খালি হবে সেখানে চলে এসেছি। এখানে এসে গাড়িটা যেখানে রেখেছি তার পাশেই একটা ট্রান্সপোর্ট আছে। আমি ওখানে গাড়িটা দাঁড়ানো মাত্রই এক ভদ্রলোক আমাকে বলছে, তোমার মাথায় বুদ্ধি নেই, গাড়িটা কোথায় রেখেছো? আমি ওই ভদ্রলোককে বললাম, কাকু আমি এখনো গাড়ির স্টার্টই বন্ধ করিনি, আপনি আগে দেখুন আমি গাড়িটা কোথায় রাখি। কিছু কিছু মানুষ এমন ভাবে কথা বলে, সত্যি মনটা খুব খারাপ হয়ে যায়। মাঝে মাঝে মনে হয় গাড়ি চালানোই ছেড়ে দেবো, কিন্তু না, এত তাড়াতাড়ি ছাড়লে হবে না। এই কাকিমার দোকানে চা খেয়ে কাকিমার সাথে কথাগুলো শেয়ার করলাম। যারা খালি করবে তারা চলে এসছে। এবার আমাদের গাড়ির তিরপলটা খুলে দিতে হবে। এই কাকুগুলো আবদার করেছে একটু চা খাবে। চা খেয়ে গাড়ি খালি করা শুরু করে দিয়েছে। যাই হোক, আজকের মতো এইটুকুই। আবার দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে আর এইভাবে আমাকে সাপোর্ট করে যাবে। টাটা, বাই বাই।